এক্ষুনি ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, শোনো, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে? মা, তুমি ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? মা, ডাক্তার সাহেব, প্লিজ আমার মাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, দেখছি। তোমাদের বাবা কোথায়? অনেক আগে মারা গেছে। মা ছাড়া আমাদের আর কেউ নেই ডাক্তার সাহেব। প্লিজ ডাক্তার সাহেব, আমাদের মাকে সুস্থ করে দিন প্লিজ। আমার যতটুকু করার আমি করব, কিন্তু ওনার কিছু ঔষধ লাগবে যেগুলো খুব দামি। এই হসপিটালে ওষুধগুলো নেই, তোমরা কি সেগুলো কিনে আনতে পারবে? আপনি নাম লিখে দিন, আমি যেভাবে পারি ওষুধগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। মা, মা, তুমি ঠিক হয়ে যাবে। ধরো, এই ওষুধগুলো নিয়ে এসো। কাজল, তুই মায়ের কাছে থাক, আমি ওষুধ নিয়ে আসছি। সিস্টার, ওনাকে কেবিনে নিয়ে যাও। চাচা, কি হয়েছে? চাচা, আমার মা হাসপাতালে ভর্তি, ওষুধ কেনার জন্য অনেক টাকা লাগবে। তা আমি কি করো? আপনি আমাকে 10,000 টাকা ধার দিন, আমি আপনাকে পরিশোধ করে দেব। ওই ফকিন্নির পোলা ফকিন্নি, আমার 6 মাসের ঘর ভাড়া বাকি, অহনো শোধ করবার পারস নাই, আবার এই তো টাকা ধার চাইতে। হ্যাঁ, ভাগ এখান থেকে। হে আল্লাহ, তুমি আমার মাকে বাঁচাও। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমি একটা জীবন ভিক্ষা চাই, একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমি একটা জীবন ভিক্ষা চাই, একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমার জীবন নিয়ে তাকে দাও না ফিরিয়ে, তার ছায়া না পেলে আমি বাঁচব কি নিয়ে। আমার জীবন নিয়ে তাকে দাও না ফিরিয়ে, তার ছায়া না পেলে আমি বাঁচব কি নিয়ে। আমার সে ছাড়া কেউ আপন তো নাই, সে ছাড়া কেউ আপন তো নাই দুনিয়ার মাঝে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে।
ছোট্ট চাওয়াই প্রাণে চেয়ে প্রিয় খোদা আর তো কিছু নেই তুলেছি হাত বান্দা তোমার তুলেছি হাত বান্দা তোমার যদি সে বাঁচে যার কেউ নাই তার খোদা আছে যার কেউ নাই তার খোদা আছে আমি একটা জীবন ভিক্ষা চাই একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে যার কেউ নাই তার খোদা আছে যার কেউ নাই তার খোদা আছে ডাক্তার সাহেব, হুম? এই যে ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে এসেছি। সরি বাবা, আমরা তোমাদের মাকে বাঁচাতে পারলাম না। আমরা এখন কোথায় রাখবো? মা, কাজল, বড় মা। তালা? ভাইয়া আমাদের ঘরে তালা মারলো কে? আমি মারছি, আমি তালা মারছি। চাচা, আপনি? চাচা চুচা বাদ দে, আমারে চাচা ডাকছস দেহা, তবু আমার ঘরে থাকবা দিছি। 6 মাসে একটা টাকাও ভাড়া দেস নাই। তোর মায়ে তবি মইরা গিয়ে বাইচা গেছে, অহন দয়া করে আমারে বাঁচা, তোরা আমার ঘরটা ছেড়ে চইলা যা বাপ। চাচা আমরা কইয়া থাকবো, আমাকে থাকার জায়গা নাই, আমাকে একটু দয়া করেন। চাচা, আমাকে একটু দয়া করেন। ও তোগো দয়া করতে করতে আমারে তো ভিক্ষার ঠালা হাতে নিতে হইব। তোরা এখান থেকে যা বাপ, তোকে আর কোনো ভাড়া দিতে হইব না। ঘরে যা মালামাল আছে সব বেচ্চা আমার ভাড়া আমি উসুল করে এলো মনে যা আব্বারা। চাচা, আমার একটা কথা শুনে, আমাকে মালপত্র সব রেখা দেন, আমি আপনার কাছে কিছুই যাবো না। ঘরের ভিতরে আমার বোনের অনেক শখের একটা পুতুল আছে, ওই পুতুলটা আমাকে দিয়ে দেন, আমরা ওই পুতুলটা নিয়ে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, সইলা খারা আমি আইনা দিতাছি। যা। ভাইয়া আবে ওই, এই ল তোকে শখের পুতুল, এইটা লই এখান থেকে যা ভাগ। যত সব আপদ ঝামেলা হইছে আমার ঘরে। 6 মাস এই ঘর থেকে কোনো টাকার খবর শুনতে পারি না। কি ভাই গইছে, কি করুম কিছু বুঝি না। কাজল, বোন আমার, কি হয়েছে তোর? ভাইয়া আমি আর পারছি না, আমার খুব খিদে আচ্ছা চল, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তুই এখানে বস বোন, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা লক্ষ্মী বোন আমার। লাও। না, তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার বোন না খেয়ে আছে, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম। আমার কোনো দোষ নেই, আমি আমার বোনের জন্য খাবার আনতে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। কি ব্যাপার, ভাইয়া এখন আসছে না কেন? ভাইয়া
এসো ইস, ই আল্লাহ জলদি চলো হাসপাতালে নিতে হবে ডক্টর সেলিম ভয়ের কোনো কারণ নেই কিন্তু এখনো তো জ্ঞান ফিরছে না ভাবি ওষুধের রিয়াকশন কাটতে একটু সময় লাগবে আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে আমার খুব টেনশন হচ্ছে ডক্টর সেলিম এমনই একটা দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি স্বামীর মৃত্যু যন্ত্রণা আমার মনের মধ্যে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে তারপর আবার যদি আমার কারণে এই মেয়েটির কোনো ক্ষতি হয় তাহলে হয়তো আমি মরে যাব না ভাবি ওকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি নিশ্চিন্তে বাসায় যান ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো হ্যাঁ ওর কোনো দোষ নেই খাবার হাতে নিয়ে রাস্তা পার হবার সময় ছেলেটি বোমাবাজির মধ্যে পড়ে দিক বেদিক হারিয়ে ছোটাছুটি করার সময় আপনার পুলিশ বাহিনী ওকে ধরে নিয়ে আসে হ্যাঁ স্যার আমাকে ছেড়ে দিন আমার বোন ক্ষুধার জ্বালা ছটফট করছে আমি ছাড়া ওনার কেউ নেই স্যার আমাকে ছেড়ে দিন অফিসার ভালো করে চেয়ে দেখুন তো ছেলেটার মুখের দিকে এই মুখে কি কোনো অপরাধের ছায়া আছে নেই ওর মুখই বলে দিচ্ছে ও নির্দোষ নিরপরাধ প্লিজ ওকে ছেড়ে দিন সেন্ট্রি ওকে ছেড়ে দাও ভাইয়া 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 এই শোনো এই মেয়ে দাঁড়াও শোনো না, ডক্টর ভাবি, মেয়েটা চলে যাচ্ছে ভাইয়া তুমি কোথায় ভাইয়া 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 রে ভাইয়া ভাইয়া ওই তো মেয়েটা রাখো 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 এখানে এসেছো কেন মা আমার ভাইয়ার জন্য ভাইয়া আমার জন্য খাবার আনতে গিয়েছে আমাকে এখানে বসিয়ে রেখে গিয়েছে তোমার ভাইয়া হ্যাঁ আমার ভাইয়া দুনিয়াতে আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই ও তাই ভাইয়া কিন্তু কাউকে তো দেখছি না ভাইয়া অনেক সময় পার হয়ে গেছে নিশ্চয়ই তোমার ভাইয়া তোমায় খুঁজে না পেয়ে চলে গেছে না আমার ভাই আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমি এখানেই বসে থাকবো নিশ্চয়ই আমার ভাই এখানেই আসবে এখানেই আসবে উহ, চলো চলো গাড়িতে চলো এই তো এইখানে আমার বোন বসা ছিল আমার বোন গেল কোথায় কাজল কাজল বোন আমার তুই কোথায় গেলি কাজল আমার বোন ক্ষুধার জ্বালা চটপট করছিল তাই আমি ওকে এখানে বসিয়ে রেখে খাবার আনতে গিয়েছিলাম কাজল বোন আমার তুই কোথায় গেলি বোন শান্ত হও বাবা, শান্ত কাজল হও। বোন কাজল বোন আমার